পাঁচবি না যদি ভোটে এক ফোঁটা বেইমানি করেছিস তো তোর বেরোবার দরকার নাই, তো ঘরে বসে থাকবি, ভোট দিতে যাবার দরকার নাই, ভোট দিবি না। কিন্তু আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না, আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না, তাহলে একদম হাত কেটে নেবো, একদম তোর হাত কেটে নেবো। বাংলা প্রবাদেই আছে বিনাশকালে বিপরীত বুদ্ধি। সন্দেশখালী থেকে কিচ্ছু শিক্ষা নেয়নি তৃণমূল কংগ্রেসের বাকি জেলার নেতারা। সন্দেশখালীতে নারী বিদ্রোহ চলছে, নারীদের লাঠি ঝাঁটার ভয়ে তৃণমূল নেতারা বাড়ি ছাড়া, ভয়ে পালাচ্ছে তৃণমূল নেতারা, জুতো পেটা করছে তৃণমূল নেতাদের এই বাংলার সাধারণ নারীরা। সেখানে আজও বীরভূমে তৃণমূলের নেতারা আজও মানুষকে হুমকে দিচ্ছে, অপমান করছে এই বাংলার নারী পুরুষদের। কিভাবে অপমান করছে, কিভাবে হুমকি দিচ্ছে? ওই যে বললাম, সন্দেশখালী থেকেও এই রাজ্যের তৃণমূল নেতারা কিচ্ছু শেখেনি। এরা সিপিএম নেতাদের দেখে শেখেনি 2011-তে সিপিএম নেতাদের কি অবস্থা হয়েছিল। এরা আজও বুঝতে পারছে না যে এই সন্দেশখালীর আন্দোলন তাদেরকে কোথায় নিয়ে গিয়ে শেষ করতে পারে। বীরভূমে আজও বাংলার সাধারণ মানুষকে অপমান করছে তৃণমূলের নেতারা এবং প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আজকে যেটা হলো সেটা সব সীমা ছাড়িয়ে গেল। কি হলো আজকে দেখাবো সবটা। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এই যে ভদ্রলোক বলা যাবে কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে। তৃণমূলের নেতারা তো অধিকাংশই আর ভদ্রলোকের পর্যায়ে নেই। এই যে যিনি ভাষণ দিচ্ছেন, কে ইনি? বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি জটিল মণ্ডল। অনুব্রত মণ্ডল চলে গেছেন, তিনি এখন তিহার জেলে গরু পাচার কাণ্ডের অভিযোগে হাওয়া খাচ্ছেন। রেখে গেছেন জটিল মণ্ডলকে। হুমকি দিলেন, শুধু হুমকি নয়, এই বাংলার নারী পুরুষকে কিভাবে একজন তৃণমূলের নেতা অপমান করতে পারে ভনিতা না করে একেবারে পুরো ভিডিওটা আপনারা দেখুন আর শুনুন। ভদ্রভাবে যা বলছি শোন, তুই ভোট দিস আর না দিস, তুই ঘর থেকে বেরোবি না, এই কথাটা এখনই মেনে দিতে হবে। একটা রাউন্ড বলে দিতে হবে। কানেকার গুরু যেমন মন্ত্র দেয় ফুসফুস করে, একদম ঠিক যেখানে যেমন সেইখানে ফুসফুসি মন্ত্রটা দিয়ে দেবে। পাঁচবি না যদি ভোটে এক ফোঁটা বেইমানি করেছিস তো তোর বেরোবার দরকার নাই, তো ঘরে বসে থাকবি, ভোট দিতে যাবার দরকার নাই, ভোট দিবি না। কিন্তু আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না, আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না, তাহলে একদম হাত কেটে নেবো, একদম তোর হাত কেটে নেবো। তুই আমাদের নেতৃত্ব বইয়ের ভাতা লিখিস, তোর বাবার বার্ধক্য ভাতা লিখিস, তারা চাল খেছিস, তারা জমির টাকা লিখিস, সব লিখিস, আর ভোটটা দিকে মারবি, ছেড়ে কথায় কয় না। এই হুমকি এখনই মেরে দিতে হবে 2-5 দিনের মধ্যেই, কারণ 7 তারিখের মধ্যে সেন্ট্রাল ফোর্স ঢুকবে। আমাদের দিকে হয়তো আসবে না, কিন্তু অন্য জায়গায় আসবে। ঠিক কেস করে কিচ্ছু করতে পারবে না, কেস আমরা করতেই দেবো না থানাতে, পুলিশকে। কোনো কারণে কেবল আমাদের এখানে রিপোর্টটা যেতে হবে। আলমদার সুস্থ আছে, দরকার নেই আলমদার সুস্থ হবে। আরো আমাদের কাছে খবর দেবেন কোনো মাধ্যমে, আমরা সব যা করার করে দেবো। তুমি তো আমাদের খেছো, আমাদের করছো, সবই আমাদের। এই যে একটা রাস্তা, এই যে আলমদা বললো ঝলকার মাঠে রাস্তা, ঝলকাতে অনেক বিজেপির লোক আছে, পাঠানপাড়াতে অনেক বিজেপির লোক আছে। তা সেই লোকগুলিকে ওই রাস্তাটা ব্যবহার করবে না, যাবে না, আসবে না। আজকে গ্রামে গ্রামে পানীয় জল বড় ট্যাঙ্ক হচ্ছে আপনাদের এখানে, তা সেই জলকে ওরা খাবে না? তাহলে আমাদের খেছে, আমাদের নেত্রীর দাওয়া খেছে, আমাদের নেত্রীর হাসপাতালে ওষুধ নিচ্ছে, আমাদের নেত্রী দেওয়ার চাল খাচ্ছে, আমাদের নেত্রীর দেওয়ার তার স্ত্রী ভাতা নিচ্ছে, আমাদের নেত্রীর দেওয়া তার মেয়ে সাইকেল নিচ্ছে, আমাদের নেত্রী নেওয়া সে স্কুল কলেজ যেখানে যাচ্ছে সব ফ্রি পাচ্ছে ওষুধ থেকে। তাহলে তুমি খাচ্ছ আমার আর সর্বনাশ করছো আমাদের। তাহলে আমরা শেখা সিঁদুর পরে বসে আছি কি? আমরা কিন্তু শেখা সিঁদুর পরে কেউ বসে নেই। আমরা কিন্তু আমাদের হাত কিন্তু শেখা নাই মা বোনদের মতো, আমাদের হাত খালি, ঘড়িও নাই। ডান পিটা করে দিতে হবে পিটিয়ে, ভদ্রভাবে না হলে। আঙুলটা সোজা, আঙুলে ভিড় না উঠলে আঙুলটা একটু ট্রেনিং দিতে হবে, বিষপাত দিতে হবে, এই তালে দিয়ে দিতে হবে। কারণ এখন কিছু নয়, যদি করতে বেড়ে কেন্দ্র বাহিনীতে বাবার বন্ধু নয়, ভোট হলেই চলে যাবে, তখন তো পারবি না। কারণ গ্রাম পঞ্চায়েত আমাদের, পঞ্চায়েত সমিতি আমাদের, জেলা পরিষদ আমাদের, বিধানসভা আমাদের, 4খানা জায়গা আমাদের।
তুই কোনো জায়গায় কোনো থল পাইতে পারবি না। থানা পুলিশ কোর্ট একবার হাড়গুড় ছাড়িয়ে নেবো। যখন ডাকবেন তখনই আছি। কিন্তু আমাদের কথা হচ্ছে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে এই নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা এই এলাকায় 3200 ভোটে জিতেছি, লিগ পেয়েছি। আমাদের জেলা পরিষদের মেম্বার 3200 লিগ পেয়েছে। আমরা সেইটা 5000 চাই। আমরা 3খানা পঞ্চায়েত থেকে আমরা লোকসভা আমাদের পঞ্চায়েত দিচ্ছি 7200, আমরা বলছি 8500 টার্গেট দিতে হবে। সেদিন মিটিং এ বলেছি আমি উলকুন্ডা 5000 লিড দিতে হবে, ঢেকায় দিতে হবে। আর কে কি পঞ্চায়েত করতে আমার দেখার দরকার নেই। আমরা নিজেদের ঘরটা মানে আমরা এই পরপর 3খানা পঞ্চায়েত এমন করে সাজিয়ে রাখবো যে কেউ কাউকে যেন লোমের টানলে আমরা যে তার লোম চুল ছেড়ে দেবো, এরকম ক্ষমতা তৈরি করে রাখবো আমরা। তার বেশি কে দিল্লিতে করছে, কে বোম্বে করছে, কে অন্ধ্রপ্রদেশ করছে, ও দেখে আমাদের কোনো লাভ নাই। তাই বন্ধু, আমাদেরকে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। এই নির্বাচনে আমাদের এই পঞ্চায়েত থেকে টার্গেট 5000। এই 5000 টার্গেটের জন্য আমাদেরকে যা করতে হবে বলবেন, আমরা সেইখানে যাব, সেইখানে আসবো। আমাদের রাত 10টা পর্যন্ত ঘুরতে কোনো অসুবিধা নেই। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কর্মী বৈঠক করব। যে কোনো কর্মী যে কোনো বিপদে পড়লে আমরা তার পাশে আছি। অবিশ্বাস্য, সন্দেশখালী নিয়ে এত কাণ্ড হচ্ছে, তবুও তৃণমূলের নেতারা সাধারণ মানুষকে আজও হুমকি দিয়ে যাচ্ছে। কি বলছে তৃণমূলের নেতা? কেন্দ্রীয় বাহিনী তোর বাবার বন্ধু লয়, ভোট হলেই চলে যাবে, তখন তুই থাকবি না। কারণ গ্রাম পঞ্চায়েত আমাদের, পঞ্চায়েত সমিতি আমাদের, জেলা পরিষদ আমাদের, বিধানসভা আমাদের, 4খানা জায়গা আমাদের। তুই কোনো জায়গা কোনো ঢোল পাততে পারবি না। থানা পুলিশ কোর্ট একেবারে হাড়গোড় ছাড়িয়ে দেবো। ভদ্রভাবে যা বলছি শোন, তুই ভোট দিস আর না দিস, তুই ঘর থেকে বেরোবি না। এই কথাটা এখনই বলে দিতে হবে, একটা রাউন্ড বলে দিতে হবে। আর আমাদের বিরুদ্ধে যদি অপপ্রচার করিস তাহলে একদম হাত কেটে নেবো। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সম্পদ জটিল মন্ডল। এক অনুব্রত মন্ডল এখন তিহার জেলে, তার ভাইদের ছেড়ে গেছে এখানে জটিল মন্ডল। শুধু হুমকি দিচ্ছে না, হুমকি তাও বুঝতাম যে ভোটের আগে এরকম নেতারা দু একটা হুমকি দিয়েই থাকে। বাংলার নারী পুরুষদের রীতিমতো অপমান করলেন। কি বললেন? পরিষ্কার বললেন যে তুই আমাদের নেত্রীর দেওয়া ভাতা নিচ্ছিস, তোর বউ আমাদের নেত্রীর দেওয়া ভাতা নিচ্ছে, তুই চাল খাচ্ছিস, জমির টাকা লিচ্ছিস, সালা সব লিচ্ছিস, আর ভোটটা অন্যদিকে মারবি, ছেড়ে কথা কইব না, হাত কেটে নেব। শিক্ষা হয়নি? এই অর্বাচীন মূর্খ তোলামূলের নেতাগুলোর কোনোদিন শিক্ষা হবে না যতক্ষণ না এদেরকে আপনারা সদল বলে নবান্নের 14 তলা থেকে একেবারে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দিতে পারবেন, ততদিন এদের শিক্ষা হবে না। এরা এভাবেই হুমকি দিয়ে যাবে, এভাবেই আপনাদেরকে রীতিমতো সবার সামনে প্রকাশ্যে অপমান করে যাবে। আর কতদিন অপমান সহ্য করবেন 1000 এবং 1200 টাকার ভাতার জন্য? এই বাংলার নারী পুরুষকে একটা কথা বলি, এই 1000 টাকা এবং 1200 টাকা কিন্তু রাজ্য সরকার দিচ্ছে, আমার আপনার ট্যাক্সের টাকা থেকে দিচ্ছে। খুব বেশি যদি আমি ভুল না করি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বদলে অন্য সরকার এলেও এই ভাতা আর বন্ধ করতে পারবে না। আপনাদের একটা সোজা ভাষায় পরামর্শ নেব, ভাতা নিন, ভোটটা অন্য জায়গায় দিন। কারণ এদেরকে যদি আবার ভোট দেন, আবার সন্দেশখালীর মতন অবস্থা হবে। দেখছেন জটিল মন্ডলের মতন একজন সামান্য তোলামূলের নেতা কিভাবে এই বাংলার মানুষকে হুমকি দিচ্ছে আর বাংলার নারী পুরুষকে অপমান করছে। কি ভাষা, কি বলছে! তুই আমাদের নেত্রীর নেওয়া ভাতা নিচ্ছিস, তোর বউ আমাদের নেত্রীর নেওয়া ভাতা নিচ্ছে, তুই চাল খাচ্ছিস, জমির টাকা লিচ্ছিস, সালা সব লিচ্ছিস, আর ভোটটা অন্যদিকে মারবি, ছেড়ে কথা কইব না। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সম্পদ। এরপরেও যদি আপনাদের শিক্ষা না হয়, এরপরেও যদি আপনাদের চৈতন্য না হয় যে এবার অন্তত আপনাদের মূল্যবান ভোটটা এমন জায়গায় দেবেন যাতে অন্তত তোলামূলের বাক্সে এই ভোটটা না পড়ে, যাতে এই মূর্খ অর্বাচীন লোকগুলোকে সঠিক শিক্ষাটা আপনারা দিতে পারেন। এদেরকে যদি নবান্নের 14 তলা থেকে একেবারে নিচে ফেলতে না পারেন, তাহলে সন্দেশখালীর মতন বিপদ আপনাদের কপালে আরো আসবে। এবং যেভাবে সন্দেশখালীর নারীরা বিদ্রোহ করেছে, আপনাদেরও বিদ্রোহ করতে হবে যদি ঠিক সময়ে আপনাদের মূল্যবান ভোটটা ঠিক জায়গায় না দেন। কি করবেন এবার আপনাদের ব্যাপার। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনারকে এই জটিল মন্ডলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন। সবটা তো দেখলেন, শুনলেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো খবরই
চেপে রাখতে দেব না।